সকাল সকাল আমি লিমনের সাথে আসলাম ম্যারাথনের ভিডিও বানাইতে। আর ঠান্ডা, সকাল ভোরে একবারে যে সময় বাইরে সেই সময় সূর্য উঠেই নেই, ফজর আজানের সাথে সাথে প্রচুর ঠান্ডা। ড্রোন ফুটেজ নিলাম কিছু, ওদের প্রি ম্যারাথন শ্যুট, ওদের রুটের শ্যুট। আর চিলের কারণে কি ওরা এমন ড্রোন চিল মনে করে নতুন পাখি আইছে আর আইসা করে এটা কি একটা অবস্থা। আর এটা কিন্তু অসমো পকেট 3। এই রাস্তা আমার অনেক পরিচিত, কারণ আমার বাসা ছিল ঝর্ণার পাড়ে। সকাল বিকাল রাত্রে যে কোনো সময় এই রাস্তায় আমি অনেক যাতায়াত করছি। এমসি কলেজের মাঠ, এই মাঠটা সিলেটের অনেক ঐতিহ্যবাহী মাঠ। সিলেটের অনেক মানুষ এই মাঠে খেলাধুলা কইরা তাদের অনেক স্মৃতি জায়গায় আছে। তারপর এই শীতের সকালে, যদিও আমি মর্নিং পার্সন না, সকালবেলা তেমন ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু এই শীতের সকালে ওদের সাথে মানে ওদের প্রি ম্যারাথনের ভিডিও রেকর্ড করতে আইসা, ম্যারাথনের রুটের ভিডিও রেকর্ড করতে আইসা আমার খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই কুয়াশার মধ্য দিয়ে আলোর তলে যাওয়া অসাম একটা এক্সপিরিয়েন্স। আর ভোরের আলো শীতের সময় আরও বেশি সুন্দর লাগে। বড় বড় গাছগুলা কাটছে, মনে আছে? গাছগুলো যখন কাটে তখন আমার মানে এত খারাপ লাগছে যে কি এমন বানাইবো ওই জায়গায় যে এত বড় বড় গাছ কাটা লাগছে। যেমন আছে আমরা আগে যে এমসি কলেজের মাঠে যে পুকুর আসছিল দিকে গোসল করতে যেতে সবাই, ওই পুকুরে আসেনি এখন। এই রোডেই কৃষি ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ। অনেক ভাই ব্রাদার ছিল এই জায়গায়, আসতাম, আড্ডা হইতো, এখনো আছে। আর এটা চিরচেনা টিলাগড় ইকো পার্ক। কে কে এই জায়গায় রেগুলার যান কমেন্টে জানাবেন। কুয়াশা আর গাছের সিলেটে একটা ছেলে ভিডিও করছে, বুঝছো? সেদিকে আইরে কুয়াশা, আমি মনে হয় ফজরের পর পর এসে উঠছে, বুঝছো? এই জায়গায় আগে ঢুকতে টাকা লাগতো না, এখনও সামটাইম লাগে সামটাইম লাগে না, এরকম। আমার লাগে না, কারণ এই জায়গায় গেটে ভিতরে মানে এটা সাধারণের জন্য ওপেন ছিল, কিন্তু ভিতরে আবার ছোট একটা চিড়িয়াখানার মতো করে বানায় এটা লিজে দিয়ে দিচ্ছে। এরপর থেকে টাকা নেওয়া শুরু। সিলেটে যত গরমই থাকুক, এই টিলাগড় ইকো পার্কের ভিতরে আসার পর তাপমাত্রা অনেকটাই কমে যায়। এটা যারা যারা এক্সপিরিয়েন্স করছেন তারা জানেন। আবার এটা একটা কমন ডেটিং জোন। এই জায়গার যে লম্বা লম্বা গাছগুলো আছে না, এগুলা দেখলে লাউয়া ছড়ার কথা মনে পড়ে আমার। আর উপরে একটা ভুতুরে বাংলো আছে, মানে মানুষ বলে আর কি, হটডেট, আই ডোন্ট নো। তো আমি কখনো এই জায়গায় অনেকবার আসি, উঠি নাই, আজকে চিন্তা করলাম উঠা দেখি। এই সিঁড়িটা অনেক সুন্দর, দুই সাইডে লতা পাতা। এই জায়গায় সাপের ভয় আছে, সবাই বললো যেটা আর কি। এই সেই ভুতুরে বাড়ি। আবার নামার পালা। উঠতে নামতে আমার তেমন একটা কষ্ট হয় নাই, কারণ আমার মাঝে মাঝে অনেক 7-8 তলা হাইটা ওঠা লাগে, তো তাই। আমি আর এখন চিড়িয়াখানার পশু পাখি দেখা মজা পাই না, আমার কষ্ট লাগে। বাট এডুকেশন পারপাস এটা দরকার আছে, বাট এটার প্রপার টেক কেয়ার নেওয়াটা জরুরি। গ্রামটা আমি কদিন পরে সিরাজগঞ্জে যাব। একদিক দিয়ে চিন্তা করলে যমুনা সেতুর আগে হাওড়া
এই জায়গায় হাওরের যে চলন বিল চলন বিলে দিবে না চলন বিল অন্য দিল সরকারি ছাগলের খামার পাশে। কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস। সকাল সকাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে সব প্রতিষ্ঠানের। বাম সাইডে ছিল গোচরণভূমি, এখন এটা বাউন্ডারি দিয়ে আর এই জায়গায় অ্যাক্সেস নাই তেমন। সাপ্তাহিক ট্রাভেল ব্লগ আর মোটো ব্লগ আর র্যান্ডম ব্লগ দেখার জন্য আসাদ স্ন্যাপারের পেজকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।